কিছুর ক্ষমতার উৎস কে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে পাঠাইছেন কোরআন নিয়ে। এই কোরআন নিয়ে যে জীবন গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নিয়ে যে জীবন গঠন করবে, কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে কোরআন নিয়ে জীবন গঠন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতে সে ব্যর্থ ও বিপর্যস্ত হবে এবং যন্ত্রণাময় আযাবের মধ্যে লিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন আমি আমার নবীর উপরে, আমি আমার বান্দাদের উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছি। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দিয়েছেন। রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ পাক এই গ্রন্থ নাজিল করেছি, আমি আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছি। যেই কোরআনুল কারীমের ভিতরে ভেজাল তো দূরের কথা, এই কোরআনুল কারীমের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ এই কোরআনুল কারীমের ভিতরে ভেজাল নেই, এটা আপনি কেমনে প্রমাণ করেন? রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার শুরুতে বলেন মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন, দুনিয়ার মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি আমার নবীর উপরে এই কোরআন নাজিল করেছি, আমি আমার বান্দাদের উপরে এই কোরআন নাজিল করেছি। অর্থাৎ তোমরা যদি মনে করো এই কোরআনুল কারীমের ভিতরে ভেজাল আছে, এই কোরআনুল কারীমের ভিতরে ভুল আছে, তাহলে এই কোরআনুল কারীমের মতো একটা কোরআন বানিয়ে দেখাও। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যদি এই কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে, ভেজাল আছে, তাহলে এই কোরআনুল কারীমের মতো একটা কোরআন রচনা করো। অর্থাৎ এই কোরআনুল কারীমের ভিতরে যে ছোট্ট একটি সূরা আছে, সেই সূরাটার নাম কি? জোরে বলেন সেই সূরাটার নাম কি? কাউসার। 3টি আয়াত বিশিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে যে ছোট্ট একটি সূরা আছে, সেই সূরাটা বানিয়ে দেখাও। সূরাতুল কাউসার 3টি আয়াত বিশিষ্ট। আজ থেকে রব্বুল আলামিন 1450 বছর আগে মানুষদের চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন। আজ পর্যন্ত মানুষ, বাংলার জমিনের মানুষ আজ পর্যন্ত কোরআনের ভুল বাহির করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের ভুল বাহির করতে পারবে না। তারা বলছে লাইসা হাযা ফি কালামিল বাশার, এটা এমন তেমন কোন গ্রন্থ নয়, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সাঈদ সালমী বাজার করতেছেন, বিয়ের বাজার করতেছেন, এমন সময় এক ব্যক্তি এসে বলে ও সাঈদ, তুমি তো বিয়ের কেনাকাটা ভালোই করতেছো, এদিকে আমার নবী পয়গম্বর যুদ্ধের ডাক দিয়েছে, তোমাকেও সেখানে যেতে হবে। হযরত সাঈদ চিন্তায় পড়ে গেলেন। এদিকে হযরত সাঈদ বিয়ের কেনাকাটা করতেছেন, এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছে। চিন্তায় পড়ে গেলেন হযরত সাঈদ। হযরত সাঈদের ঈমানকে জিজ্ঞাসা করলেন ও সাঈদ,
তুমি দুনিয়াতে বেঁচে থাকলে অনেক বিয়ে করতে পারবা, কিন্তু যেই বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছে, সেই যুদ্ধ হয়তো তুমি আর দুনিয়াতে পাবা না। হযরত সাআদ সালমি সিদ্ধান্ত বদলে ফেললেন। হযরত সাআদ সিদ্ধান্ত বদলে ফেললেন। তার কাছে 400 দিরহাম ছিল। এই 400 দিরহাম দিয়ে একটি লাঙ্গা তলোয়ার কিনলেন, একটি ঘোড়া কিনলেন, লাঙ্গা তলোয়ারটি হাতে নিলেন, ঘোড়ার মধ্যে উঠলেন। ঘোড়ার মধ্যে উঠে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে লাঙ্গা তলোয়ারটি হাতে নিয়ে যুদ্ধের মঞ্চে হাজির হয়ে গেলেন। যুদ্ধের মঞ্চে হাজির হয়ে তখন সঙ্গে সঙ্গে এই তলোয়ার দিয়ে হযরত সাআদ কাফের মুশরিকদেরকে জিহাদ করা শুরু করলেন, লড়াই করা শুরু করলেন, হত্যা করা শুরু করলেন। কাফের মুশরিকদেরকে মারতে মারতে কাফের মুশরিকদেরকে জাহান্নামে নিক্ষেপ করলেন। হযরত সাআদ কাফের মুশরিকদেরকে মারতে মারতে জাহান্নামে নিক্ষেপ করলেন। এমন সময় এক বেঈমান এসে হযরত সাআদের পিছন থেকে এসে তলোয়ার দিয়ে ডান হাতের মধ্যে কম মারলেন। হযরত সাআদের ডান হাতটা দেহ থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। এক বেঈমান এসে বাম হাতের মধ্যে কম মারলেন, বাম হাতটা দেহ থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরত সাআদ ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরত সাআদ জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর কাফের মুশরিকরা পায়ের মধ্যে কম মারলেন, পাও দুটো দুখণ্ড হয়ে গেল, হাত দুটো দুখণ্ড হয়ে গেল, পাও দুটো দুখণ্ড হয়ে গেল। হযরত সাআদ রক্তাক্ত হয়ে গেল। রক্তাক্ত হয়ে হযরত সাআদ পড়ে গেলেন। হযরত সাআদ শহীদ হয়ে গেলেন। যুদ্ধের মঞ্চে হযরত সাআদ শহীদ হয়ে গেলেন। এমন সময় এক যুদ্ধের মঞ্চে হযরত সাআদ শহীদ হয়ে গেলেন। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। সাহাবীরা নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যায় বলেন, ও নবী পয়গম্বর, তোমার সাআদ শহীদ হয়ে গেছে। নবী আমার হাউমাউ করে কান্না শুরু করলেন। ও সাহাবীরা, কোন সাআদ শহীদ হয়েছে বলো বলো। সাহাবীরা বললেন, ও নবী পয়গম্বর, যেই সাআদের আজকে বিয়ের দিন ছিল, যেই সাআদ খুব কালো ছিল, মদিনার কোনো মেয়ে তাকে পছন্দ করতো না, মদিনার কোনো মেয়ে তাকে পছন্দ করতো না। যেই সাআদ আজকে বিয়ের দিন ছিল, সেই সাআদ আজকে শহীদ হয়ে গেছে। নবী আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। নবী আমার হাউমাউ করে কান্না শুরু করতে 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 সাআদের লাশের পাশে এসে দাঁড়িয়ে গেলেন। সাআদের লাশের পাশে এসে দেখে সাআদের দুইটা হাত দুখণ্ড হয়ে গেছে, পাও দুটো দুখণ্ড হয়ে গেছে, সাআদের লাশ হয়ে আছে, সাআদ শহীদ হয়ে গেছে। এই নবীর দৃশ্য দেখে হাউমাউ করে কান্না করতে করতে সেই নবী আমার মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ও নবী পয়গম্বর, আপনি হাউমাউ করে কান্না করতেছেন, কান্না করতে করতে আবার মুস্কি হাসি দিলেন, কারণটা কি? নবী আমার বলে, ও সাহাবীরা শোনো শোনো, আমার কান্নার কারণ হচ্ছে 1 নাম্বার, আমার হাসির কারণ হচ্ছে 2 নাম্বার। কান্নার কারণ হচ্ছে আমার সাআদ আমাকে মোহাব্বত করে, আমার সাআদ আমাকে ভালোবেসে মোহাব্বত করে। যুদ্ধের মঞ্চে লড়াই করতে গিয়ে
গিয়ে যুদ্ধের মঞ্চে লড়াই করতে গিয়ে আমার সাদ শহীদ হয়ে গেছে। যেই সাদের আজকে বিয়ের দিন ছিল, মদিনার কোনো মেয়ে তাকে পছন্দ করতো না। সেই সাদের বিয়ের দিন ছিল, সেই সাদ দুনিয়ার বিয়ে না করে আমার সাদ আমাকে মহাব্বত করেছে, শহীদ মৃত্যু হয়েছে। এই নবীজি আমি দৃশ্য দেখে আমি নবীজি হাউমাউ করে কান্না করে। 2 নাম্বার কারণ হচ্ছে আমি নবী হাসা দিয়েছি, আমি নবী মুস্কি হাসি দিয়েছি। এর কারণ হচ্ছে আমি আমার কুদরতের চোখ দিয়ে দেখতে পাই, আল্লাহর কুদরতের দ্বারায় ফেরেশতার মাধ্যমে, আল্লাহর কুদরতের দ্বারায় লক্ষ লক্ষ কোটি কোটি হুর গলেমান এসে আমার সাদের গলায় মালা পরিধান করাইতেছে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনেও কখনো তা মানো কি? আল্লাহু আকবার। চলবে? রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব, দোষ বিপন দোষ লিডার্স ভূমে কাছে দে ও আল্লাহ, ওই সমস্ত লোকদেরকে দেখিয়ে দেন যারা দুনিয়াতে আমাদেরকে টেন্ডাস বাজ বানিয়েছে, চাঁদাবাজ বানিয়েছে, গুমকারী বানিয়েছে, হত্যাকারী বানিয়েছে, ধর্ষণকারী বানিয়েছে। আদিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা। ও আল্লাহ, তাদেরকে আজ দেখিয়ে দেন, তাদের আযাব আজকে বানিয়ে দেন। নিজের জীবন দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এসেছি, তাহলে অবশ্যই খাসা হিসা কেসে হোতা হে গুলিস্তান খালি খুন বারান্দাজে খুন সুয়াদা খিলালিয়ে। আপনার রক্ত এই জমিনে ঝরবে, এই রক্ত উর্বর হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। দুষ্ট পোলা পালে পালিয়ে গেলাম তোদের কারণে, দুষ্ট পোলা পালে পালিয়ে গেলাম তোদের কারণে। চিল্লা বলেন ঠিক কিনা? দুষ্ট পোলা পালে পালিয়ে গেলাম তোদের কারণে। এই বাংলার জমিনে উতবা, সাইবা, নমরুদ, আবু জেহেল এই বাংলার জমিনে কোরআনকে বাতিল করার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল, কিন্তু এই কোরআনকে বাতিল করে দিতে পারে নাই। তেমনি ভাবে এই বাংলার জমিন থেকে যারা এই কোরআনকে বাতিল করার চেষ্টা করবে, আমরাও এই বাংলার জমিনে তাকে রাখবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই আবুল সরকার, বাউল সরকার আমাদের এই বাংলাদেশের মধ্যে আছে। এই আবুল সরকার আমাদের আল্লাহকে নিয়ে কুরুক্তি করছেন। আমি এই ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এই আবুল বাবুল যারা এই বাংলার জমিনে এই নাস্তিকগুলো যারা কোরআনকে অপমান করবে, নবীজিকে নিয়ে কুরুক্তি করবে, তাদেরকে আপনারা যদি জেলের ফাঁসি না দেন, কার্যক্রম না নিয়ে যান, তাহলে আপনারা আমাদেরকে ছেড়ে দেন, আমরা তাদেরকে কি করা লাগে আমরা তাই করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা?